চাপড়া একদিনে শীতের ছুটিতে ঘুরে আসার জন্য একটি দারুণ জায়গা। ওয়েস্ট বেঙ্গলে সেরা ফুলের গার্ডেন বলতে খিরাইয়ের পর আসে নদিয়ার রানাঘাটের চাপড়ার ফুলের বাগান। গত পর্বে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম মাছডিয়ার বিখ্যাত গুড়ের মার্কেট এবং সেখানকার বিখ্যাত শিব মন্দির। তার লিংক ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে আপনি পেয়ে যাবেন। তারপর আমরা মাছডিয়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে আসি রানাঘাট স্টেশনে। এবার রানাঘাট থেকে আমাদের গল্প চালু হচ্ছে। রানাঘাট স্টেশনে চলে এসেছি আমরা। এবার যাচ্ছি হচ্ছে চাপড়া ফ্লাওয়ার মার্কেটে। স্টেশনের সামনে থেকে টোটো নিয়ে নিয়েছি চাপড়া ফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার জন্য, পার পার্সন 50 করে। রানাঘাট মার্কেট গুগল হওয়া দেখ না, এত সুবিধা হয়েছে না। কালকে রাত্রেই হঠাৎ এই যে এসি লোকাল। হচ্ছে গাড়ি পার্কিং এর এরিয়া। এখান থেকে গেট। এই চাপড়া ফ্লাওয়ার মার্কেট খুবই পপুলার হয়েছে। রানাঘাট থেকে এতটা রাস্তা যে আমরা এলাম, পুরো টোটোকে টোটো লোক দেখতে আসছে। এটা খুবই ফেমাস হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভার্চুয়ালি। দোকানপাট হয়েছে। রানাঘাটের চাপড়ার ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে টিকিটের ব্যবস্থা কিন্তু কিছু নেই, তাই এখানে তোমরা এন্ট্রি এবং এক্সিট পুরোপুরি ফ্রি। এটা বেশ আলাদা এক্সপিরিয়েন্স, এরকম মাল ধরে হাঁটা। প্রচুর ভিড় ফুলের মার্কেটে, ফুলের বাগানে। মাল ধরে যেতে হবে তোমাকে। আলের দুধারে এরকম জাল দিয়ে দেওয়া হয়েছিল যাতে কেউ গাছ থেকে ফুল ছিঁড়তে না পারে। ভালো করে ছবি সেটাই তো লিখেছিল যে এরকম ক্ষতি করে দিয়েছিল। নিচে গেলাচ্ছি আরো ফুলগুলো দারুণ।
এগুলো ওই গোলাপ ফুলের সাইডে যে পাতাগুলো থাকে ওইগুলো মনে হয়। চন্দ্রমল্লিকা, ডিডিএল যে স্পট, সর্ষে ফুলের ক্ষেত, সবই ঠিক আছে। এই আল ধরে হাঁটাটা চাপের। থেকে ফুলেদের মধ্যে সেরা লাগলো আমার এই ফুলটা, বাঁধাকপিটা। চন্দ্রমল্লিকা। আর রাতের বেলা এই গার্ডেনটাকে বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয়, কারণ সাদা রঙের ফুলগুলো রাতের আলোতেই ফোটে। চলো এবার ফাঁকা হয়েছে। এইরকম ড্রেনেজ সিস্টেম রয়েছে এখানে। নাম আছে কসমো কি নাকি না জি দিয়ে যে একটাই মেসেজ, গাছের ফুল গাছে থাক। এবার ব্যাক কর আর নেই তো কিছু। যে ফুল আসছে সব। ফুলে ফুলে ঢলে ঢলে। দাদা এই ফুলগুলোর নাম কি? হ্যাঁ, কিষান। আচ্ছা, লাইফে কালার্সের খোঁজ করতে এলে এখানে চলে আসো। কালারই কালার। আমাদের ফুলের বাগান দেখা কমপ্লিট, পুরোটাই প্রায় দেখে নিয়েছি, সবই ঠিকঠাক কালারফুল একদম। কিন্তু এখানে একটাই মুশকিল, যে আল ধরে ধরে তোমাকে যেতে হবে, কাদা রয়েছে, স্লিপ খাওয়ার চান্স আছে, পরে হাত পা ভাঙারও চান্স আছে, তাই দেখে যাবে। বাকি সব ঠিক আছে। আমরা এখন টোটো ধরে যাচ্ছি স্টেশনে। এখন ধরো তোমার 3টে বাজে। এলাম আবার রানাঘাট স্টেশনে। এখান থেকে এবার ট্রেন ধরে সোজা বেলঘড়িয়া, মানে বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।